নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলে এসেছি বিপত্তারিণী পুজোর ব্রত কথা। আমরা কম বেশি সবাই কিন্তু বিপত্তারিণীর ব্রত করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে বিপত্তারিণীর ব্রত কথা কি। তো আজকে বলবো, চলুন আপনাদেরকে বিপত্তারিণীর ব্রত কথা। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। শুরু করা যাক। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রাতের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে, সেই দিনে বিপত্তারিণী ব্রত পালন করা হয়। আমরা সবাই জানি, বিশ্বাস করা হয় স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয়, এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গার আরেক রূপ বিপত্তারিণী। আমরা জানি সামনে ২রা জুলাই আবার আসতে চলেছে বিপত্তারিণীর বার। সেদিন আমরা আবার অনেকেই বিপত্তারিণীর ব্রত পালন করব। মা বিপত্তারিণীর ব্রত কথায় দুই রাজ পরিবারের কাহিনীকে ঘিরে। তখন বিদর্ভের রাজা সত্যদাস তার পুত্র অলোকেশ একবার মৃগয়া করতে করতে পথ ভুলে পাশের রাজ্য অবন্তিপুরের সীমানায় ঢুকে পড়েন। যে জায়গাটি ছিল অবন্তী রাজ্যের মৃগয়া ক্ষেত্র, সেখানে একটি হরিণ শিকার করলে অবন্তী রাজ্যের সেনারা তাকে বেঁধে নিয়ে যায় রাজদরবারে। সেই সময়ে অবন্তী রাজ্যের রাজা ছিলেন চক্রধর। তিনি সব ঘটনা শুনে অলোকেশকে বন্দী করার আদেশ দিলেন। রক্তচক্ষু মহারাজ হেরিয়া তাহারে আদেশ এলো, রাখো গিয়া অন্ধ কারাগারে। রাজপুত্রের বন্দী হওয়ার খবর বিদর্ভে পৌঁছালে বিদর্ভ রাজ সত্যদাস ছুটে গেলেন অবন্তী রাজের দরবারে, কিন্তু অবন্তীরাজ তাকে বন্দী করলেন। বিদর্ভ রাজ্যের রাজা এবং রাজপুত্রের বন্দী হওয়ার খবর পেয়ে বিদর্ভের রানী রত্না কান্নায় ভেঙে পড়লেন। তখনই দৈববাণী হলো, বিপত্তারিণী দুর্গায় পূজা বিশেষ, আমা প্রতি ভক্তি শ্রদ্ধা তোমার অশেষ। চোখের জল মুছে রানী পূজার আয়োজন করলেন। সেই দিনটি ছিল রথযাত্রার পরের মঙ্গলবার। দেবী বিপত্তারিণীর পুজো সেরে রানী ভক্তি করে দেবী স্তব করতে লাগলেন। বিপদ নাশিনী মা জগৎ জননী, হে ঘোর সংকট হতে রক্ষা করো তুমি। দেবীর চরণে লুটিয়ে পড়ে রানী রত্না স্তব করতে লাগলেন, আর সংকল্প করলেন মায়ের কৃপা না হলে তিনি এই দেহ ত্যাগ করবেন। স্ত্রী এবং মায়ের এই কাতর প্রার্থনা শুনলেন দেবী। সেই রাতেই দেবী বিপত্তারিণী অবন্তীরাজ চক্রধরকে স্বপ্ন দিয়ে বললেন যে, তুমি আমার ভক্তকে বন্দি করে রেখেছ দেখে আমি কষ্ট পাচ্ছি, এখনই তাদের মুক্তি দাও। সে মোর প্রিয়, জানো নাকি তুমি, তারে বন্দি রাখিয়াছ দুঃখ পাই আমি। এই স্বপ্ন পেয়ে অবন্তীরাজ তখন বিদর্ভরাজ সত্যদাস এবং তার পুত্র অলোকেশকে মুক্তি দিলেন। সেই সঙ্গে নিজের মেয়ের সঙ্গে অলোকেশের বিবাহের প্রস্তাব দিলেন। এইভাবে দুই রাজ্য আত্মীয়তায় বাধা পড়ল, আর এইভাবেই দেবীর প্রসাদ লাভ করে শান্তি ফিরল উভয় রাজ্যে। বিদর্ভের রানী রত্নার এই ব্রত কথা স্মরণ করে আজও বাংলার ঘরে ঘরে মহিলারা সংসারের বিপদ কাটাতে ও শান্তি ফিরিয়ে আনতে দেবী বিপত্তারিণী পুজো করে থাকেন। বিপত্তারিণী পুজোর দিন একবার হলেও সময় করে বিপত্তারিণীর ব্রত কথা বা পাঁচালী একবার হলেও কিন্তু শ্রবণ করবেন। বিপদনাশিনী পুজোর জন্য প্রয়োজনীয় ফর্দ বা উপকরণগুলির মধ্যে প্রধানত যা যা লাগে তা আপনাদেরকে ছোট্ট করে একটু বলি। ঘট, আম্রপল্লব, শীষ সহ কচি ডাব, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 গাছি লাল সুতো, 13টি করে দূর্বা, 13টি পান এবং 13টি সুপারি। এছাড়াও লাল জবা ও পদ্ম ফুলও প্রয়োজন। বিপত্তারিণীর পুজোয় অনেকগুলো কিন্তু নিয়ম মেনে করতে হবে। পরিষ্কার স্থানে কিন্তু মা বিপত্তারিণীর পুজো করতে হবে। 13 রকমের ফুল ফল নিবেদন করতে হবে। তার সাথে 13 গাছি লাল সুতো, যা মা বিপত্তারিণীর ব্রত পালনে কবজিতে বাঁধা হয়। 13টি করে দূর্বা ঘাস, 13টি পান, 13টি সুপারি লাগে। ঘটের উপর আম্রপল্লব দেওয়া হয় এবং লাল জবা পদ্ম ফুল, এই দুটি ফুল মা বিপত্তারিণীর প্রিয় ফুল হিসেবে কিন্তু গণ্য করা হয়। একটি নৈবেদ্যও দেয়া হয়। তার সাথে কিন্তু প্রদীপ, ধূপ, মিষ্টি, পুজোর সামগ্রী, ফুল ফল সবকিছু দেয়া হয়। বিপত্তারিণীর পুজোর সময় কিন্তু অবশ্যই মুখ বন্ধ করে
খুব নীরবে বসে পুজো করতে হবে এবং পুজোর পর কিন্তু খুব নীরবে বসে ফল আহার করে কিন্তু নিয়ম ভঙ্গ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন। আর চ্যানেলটিকে আপনারা ভালো থাকবেন এবং বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।